সবার নাকি অ্যাজেলিয়া গাছ বাঁচে না, কিন্তু আমার ছাদ বাগানে যে সমস্ত অ্যাজেলিয়া গাছ রয়েছে তারা কিন্তু বছরের বছর দিব্যি বেঁচে রয়েছে। কেন বেঁচে রয়েছে সেটাই হচ্ছে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। এই অ্যাজেলিয়া গাছকে বাঁচাতে গেলে আমাদের তিনটি ফান্ডা মাথায় রাখতে হবে। এক, মিডিয়া; দুই, টব নির্বাচন; 3 নম্বর হচ্ছে গাছগুলোকে সময় মতো খাবার দেওয়া। আর এই নিয়ে আজকের ভিডিও। আর আজকের এই যে ভিডিওটি করছি আমি, সেটা কিন্তু রাত্রিবেলায়। তার কারণ হচ্ছে আমি রাত্রিবেলাতেই গাছ রিপোর্ট থেকে শুরু করে নতুন গাছ বসানো সেটা রাত্রেই করে থাকি। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমি অ্যাজেলিয়া গাছের রিপোর্ট দেখাবো, কী করে রিপোর্ট করতে হয়, এবং যে সমস্ত পুরনো গাছ রয়েছে 2 বছর বা 1 বছর আগের গাছ, সেই গাছকে রিপোর্ট না করে কি করে মালচিং করতে হয় সেটাই আপনাদেরকে দেখাই। আমার যে এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু সব বসানো হচ্ছে সিন্ডার মিডিয়াতে। আমি সাইড থেকে কিছুটা সিন্ডার তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতখানি সিন্ডার তুলে নিয়েছি। এবার এটাকে কি করে মালচিং করতে হবে সেটা যেমন আপনাদের দেখাবো, ঠিক তেমনই দেখাবো। এই যে আমি 2টো চারা নিয়ে এসেছি অ্যাজেলিয়া গাছের, সেই অ্যাজেলিয়া গাছের চারাকে কি করে রিপোর্ট করব। অ্যাজেলিয়া গাছ যারা ছাদ বাগানে করে থাকেন তাদের অনেকেরই অ্যাজেলিয়া গাছ বাঁচে না। কেন বাঁচে না প্রথমে সেটা বলে নিই। তার কারণ হচ্ছে অ্যাজেলিয়া গাছ থাকে কিন্তু পাতা পচা সারে। এই যে দেখুন, পাতা পচা সারে অ্যাজেলিয়া গাছ বসানো থাকে। কারণ হচ্ছে অ্যাজেলিয়া গাছ হচ্ছে রেডোডেন্ড্রন পরিবারের সদস্য। এদের যে মাটির পিএইচ লেভেল থাকে 5 থেকে 5.5-এর মধ্যে, যার জন্য কিন্তু গাছ বসানো থাকে পাতা পচা সারে। এবার কেন বাঁচে না সে নিয়ে আজকে ভিডিও করব, এবং আপনাদের সামনে আমি তুলে ধরব এই যে অ্যাজেলিয়া গাছকে কি করে রিপোর্ট করতে হয় এবং কি তার পরিচর্যা করতে হয় সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে আপনাদেরকে বলে রাখি, অ্যাজেলিয়া গাছকে বসানোর জন্য টব নিতে হবে যতটা কম পরিমাণে ছোট টব নেওয়া যায়। আমি এখানে 6 ইঞ্চি মাটির টব নিয়েছি। কেন 6 ইঞ্চি মাটির টব নিয়েছি তার কারণটা বলি। এই যে অ্যাজেলিয়া গাছ, আমি আপনাদেরকে এই যে অ্যাজেলিয়া গাছটা খুলে দেখাই। অ্যাজেলিয়া গাছের যে শেকড় খুব সূক্ষ্ম সূক্ষ্ম থাকে, চুলের মতন, এবং এর শেকড় কিন্তু নিচের দিকে কিন্তু যায় না। এর শেকড় বাড়ে সাইড দিয়ে, যেটা দেখুন এই যে এই গাছটির ক্ষেত্রে দেখুন। এবার যদি বড় টব নিয়ে নেওয়া হয় তাহলে কি হবে, যতই আমরা সিন্ডার মিডিয়াতে গাছ বসাই না কেন, তলের দিকে কিন্তু জল বসে থাকবে, এবং বসে থাকলেই গাছ মারা যাবে। যার জন্যই অ্যাজেলিয়া গাছ সবার বাঁচতে চায় না। এই যে দেখুন, আমার এই যে গাছ দুটো পাতা পচা সারে আমি জল দিয়েছিলাম সকালবেলায়, দেখুন এখনও কিন্তু ভিজে রয়েছে। এই গাছটিকে যখন আমি এই যে সিন্ডারের মধ্যে বসাবো, এই গাছের গোড়াতে জল জমে থাকা বা এইরকম প্যাচপ্যাচে হয়ে থাকার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। এই সিন্ডার কী করবে, এই জলকে শুকিয়ে নেবে, মানে টেনে নেবে, এবং এই মিডিয়ার মাধ্যমে করেই কিন্তু আমি আমার যে অ্যাজেলিয়া গাছগুলোকে কিন্তু আমি বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারছি। এবং গাছগুলোতে দেখুন, যারা আমার ভিডিও দেখেছেন এর আগে, আমার অ্যাজেলিয়া গাছগুলোতে দেখুন কীভাবে ফুল আসতে শুরু করেছে, এবং কীভাবে সারা বছর গ্রীষ্ম বর্ষাতেও আমি ফুল পেয়েছি। অ্যাজেলিয়া গাছ যেহেতু পাহাড়ি অঞ্চলের গাছ, জল পছন্দ করে, কিন্তু গোড়ায় জল জমে থাকা একদমই পছন্দ করে না। তার জন্যই অ্যাজেলিয়া গাছের জন্য টব এবং মিডিয়া সবথেকে জরুরি বিষয়।
যার জন্য অ্যাজিলিয়া গাছের জন্য ছোট টব নিতে হবে এবং মিডিয়াতে করতে হবে, একদম সিন্ডার মিডিয়াতে। তাহলে এই যে অ্যাজিলিয়া গাছের গোড়ায় জল জমে থাকার যে সম্ভাবনা সেটা থাকবে না এবং গাছ বছরকে বছর টিকে যাবে। তার কারণ অ্যাজিলিয়া গাছ কিন্তু বহুবর্ষজীবী গাছ। কিন্তু যে সমস্ত বাগানি বন্ধুরা অ্যাজিলিয়া গাছ করছেন তাদের সবারই একটাই সমস্যা, যে তাদের অ্যাজিলিয়া গাছ একদমই বাঁচে না, 1 বছরের বেশি বাঁচে না। আর যার জন্যই আজকের বিভিন্ন বাগানি বন্ধুর উদ্দেশ্যে আমি কি করে আমার অ্যাজিলিয়া গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি বা কী আমি রিপোর্ট করি তার উপর ওনারা ভিডিও দেখতে চেয়েছেন। যার জন্যই কিন্তু আজকে আমি আপনাদের জন্য, বিশেষ করে অ্যাজিলিয়া গাছ যে সমস্ত বন্ধুরা করছেন এবং বাঁচাতে পারছেন না তাদের জন্যই আজকের এই ভিডিও। তাহলে আমি এই যে গাছ দুটিকে থেকে এই যে গ্রো ব্যাগ বের করে নিলাম, দেখুন এটারও কিন্তু সেম একই অবস্থা, সকালে জল দেওয়ার পরেও প্যাচে রয়ে গেছে। এর জন্য আমি যে মিডিয়াটি ব্যবহার করব সেটা একদম সিন্ডার, এর মধ্যে কোনো রকম কম্পোস্ট ব্যবহার করব না। আমি দেখুন এই যে দুটো খোলাম কুচি হোল রয়েছে, এই হোল বরাবর আমি দিয়ে কিন্তু একদম দিয়ে দিলাম। এবার এই যে গাছগুলো পাতা পচা সারের মধ্যে বসানো রয়েছে, আমি কিন্তু এই পাতা পচা সার সমেতই কোনো মিডিয়া ছাড়িয়ে নেব না, একদম জাস্ট দেখুন এভাবে মিডিল বরাবর বসিয়ে সেন্ডার দিয়ে দেবো। সেন্ডার দিয়ে একটি দেখুন ভালো করে খুঁচিয়ে দিতে হবে। খুঁচিয়ে দিতে হবে এই কারণে, যেহেতু সেন্ডার মিডিয়াতে গাছগুলোকে বসানো হচ্ছে, ভালো করে যদি খুঁচিয়ে না দিই তাহলে হাওয়া বাতাসে কিন্তু গাছ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যার জন্য খুব ভালো করে খুঁচিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে একটি লোহার রডের সাহায্যে খুঁচিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই গাছের মিডিয়াতে কোনো রকম কম্পোস্ট ব্যবহার করলাম না, এবার আমি কি করব সেটাই আপনাদেরকে দেখাই। এই যে দেখুন আমার কাছে 100% একটি জৈব খাবার, মিক্স খাবার রয়েছে। এই খাবার কিন্তু আমি এই গাছের গোড়াতে দিয়ে আবার সেন্ডার দিয়ে ভর্তি করে দেব। এই যে দেখুন আমি একদম আর বরাবর এই যে জৈব খাবারটি দিয়ে এবার সেন্ডার দিয়ে কিন্তু একদম টপ ভরে দিয়ে এই যে দেখুন আমি আবার ভালো করে খুঁচিয়ে গাছটিকে বসিয়ে দেব। দেখুন আমি গাছটিকে ভালো করে খুঁচিয়ে কিন্তু বসিয়ে দিলাম। আমি মোটামুটি টপ বরাবরই কিন্তু সেন্ডার দিয়ে দিলাম এই কারণেই, কারণ এই গাছে যখনই আমি জল দেব তখন কিন্তু জল এই যে জমে থাকার মতন, এই যে আমরা 2-3 ইঞ্চি জলকে ধরে রাখার মতন দিয়ে থাকি, এই সেন্ডার মিডিয়াতে থাকার জন্য কিন্তু সেটার প্রয়োজন পড়লো না বা পড়বে না। আমি যখনই জল দেব গাছটিতে তখনই সঙ্গে সঙ্গে কিন্তু এই ড্রেনেজ হোল দিয়ে সেই জল বেরিয়ে যাবে। এটা গেল একটি নতুন করে কি করে রিপোর্ট করতে হয় তার ভিডিও। এবার আপনাদেরকে দেখাই এই যে আমি মালচিং করব ঠিক কতখানি সেন্ডার আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার আমি কি করব, এই যে এই পরিমাণে মিক্স খাবার, একদম জৈব মিক্স খাবার আমি দিয়ে সেন্ডার দিয়ে চাপা দিয়ে দেব। আমার এই যে মালচিং করা সেটাও কিন্তু হয়ে গেল। এবার আমি এই যে গাছটিকে, এই গাছটিকে কিন্তু ঠিক এইভাবেই বসিয়ে দেব।
এবার আসছি এখন কি পরিচর্যা আমাদেরকে করতে হবে। এবার আমাদের পরিচর্যা করতে হবে, এই যে গাছগুলোতে ভরপুর করে জল দিয়ে দেব, এবং আগামীকালও কিন্তু আবার এই গাছগুলোতে কিন্তু জল দিতে হবে। তার কারণ হচ্ছে যেই জল দেব ঠিক জল কিন্তু সমস্ত নেমে যাবে। কাল যখন দেখব যে মিডিয়ার মধ্যে জল রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জল দেব না। দেখা যাবে 10টা 11টার পরে হয়তো জল শুকিয়ে আসবে, তখন কিন্তু গাছগুলোতে আমি আবার জল দিয়ে দেবো। এবং এই মুহূর্তে গাছগুলোকে আমি কিন্তু একটু শেডি এরিয়াতে রেখে দেবো, যেখানে এতদিন ধরা এই গাছগুলো ছিল। প্রচণ্ড রোদ এবং তাপের কারণে আমি কিন্তু গাছগুলোকে এখনও রোদে বার করিনি বা বার করব না। যখন দেখবো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে তখনই কিন্তু এই গাছগুলোকে একদম ওপেনে রেখে দেব। এবার এই যে গাছ বসালাম, এই যে মালচিং করলাম, এখন কি পরিচর্যা করব। এখন পরিচর্যা করব হচ্ছে 3 দিন পর আমি এই গাছের গোড়াতে 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে আমি গাছগুলোতে দিয়ে দেব। ঠিক দেওয়ার পর 4 দিন পরে, মানে আজ থেকে 7 দিন পরে আমি গাছগুলোতে সপ্তাহে 2 দিন করে 1 লিটার জলে 1 গ্রাম 1261 মিশিয়ে এই গাছগুলোতে দিয়ে দেব সপ্তাহে 2 দিন। ঠিক এভাবে চলবে পুরো 1 মাস। তারপর শুরু হয়ে যাবে এই যে অ্যাজিলিয়া গাছের যে সাপ্তাহিক পরিচর্যা বা মাসিক পরিচর্যা, সেই পরিচর্যা। তার মধ্যে গাছগুলো কিন্তু এই যে 1 মাস ধরা 1261 পেয়ে গাছের শিকড় যেমন মজবুত হয়ে যাবে, ঠিক তেমনই নতুন নতুন ডালও কিন্তু আবার বা নতুন নতুন পাতা কিন্তু আবার আসতে শুরু করবে। সে সময় আমি গাছগুলোতে দেব একটি ব্যালেন্স এমপিকে সপ্তাহে 1 দিন, এবং গাছগুলোতে ফুল আনার জন্য আমি দেব হচ্ছে 05234। যখন দেখব গাছগুলোতে মোটামুটি কুড়ি চলে এসছে তখন 05234 বন্ধ করে দিয়ে আমি গাছগুলোতে দেব হচ্ছে 0050। এবং 0050 বা 05234 এই যে দেব, এটা কিন্তু 15 দিনের গ্যাপে, মানে 15 দিন অন্তর অন্তর। যেদিন 05234 বা 0050 দেব সেদিন তার সঙ্গে 2 গ্রাম এপসাম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে কিন্তু গাছগুলোতে আমি স্প্রে করে দেব। এছাড়া কি করব, এছাড়া হচ্ছে 15 দিন অন্তর অন্তর আমি গাছগুলোতে ব্যবহার করব মাইক্রোনিউট্রেন। অ্যাজিলিয়া গাছের জন্য মাইক্রোনিউট্রেন হিসাবে সবথেকে ভালো হচ্ছে মোমোবিন। সেটা কি করব, 15 দিন অন্তর অন্তর আমি 1 গ্রাম করে প্রতিটি গাছের গোড়ায় মোমোবিন দিয়ে দেব। এবার এত মাইক্রোনিউট্রেন থাকতেও মোমোবিন কেন ব্যবহার করব, তার কারণ হচ্ছে অ্যাজিলিয়া গাছে পাতা পোড়ার কিন্তু একটা সমস্যা দেখা দেয়, যেটা আমার গাছে এখনও দেখতে পাচ্ছি না বা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এই পাতা পোড়ার কারণটি হয় কিন্তু আয়রনের অভাবে, যার জন্য এই মোমোবিন আমি ব্যবহার করব অ্যাজিলিয়া গাছে মাইক্রোনিউট্রেন হিসাবে। গাছগুলোতে পোকামাকড়ের খুব একটা উপদ্রব দেখা যায় না, তথাপি আমি অ্যাজিলিয়া গাছের জন্য সুপার সোনাটা বলে যে কীটনাশকটি রয়েছে, একটি জৈব কীটনাশক, যেটা কিনা পিজিআর ফর্মে থাকে, সেটা ব্যবহার করব 15 দিন অন্তর অন্তর। এবং গাছগুলোতে কিন্তু আমাকে ফাঙ্গিসাইড দিয়ে যেতেই হবে। সেই ফাঙ্গিসাইডের মধ্যে অবশ্যই একদিন থাকবে হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড, সেই ফাঙ্গিসাইড, সেটা ব্লাইটক্স হতে পারে, ব্লু কপার হতে পারে। এছাড়া মাসে আর দিন থাকবে যে কোনো একটি ফাঙ্গিসাইড। এই যে এই পরিচর্যার মাধ্যমে কিন্তু আমার গাছ ভরে ফুল চলে আসবে এবং সারা বছরই গাছে কম বেশি ফুল ফল দেবে, এবং গাছের যে মরে যাওয়ার সমস্যা সেটা কিন্তু আসবে না।
বা আসে না আমার ক্ষেত্রে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।